হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুবই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে দেখো একটা বিয়েবাড়ির খাওয়া দাওয়া তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে দেখো টেবিলের ওপরে কাগজ পেতে দিয়ে গেল, তারপরে দেখো থালা দিয়ে প্লেট দিয়ে গেল, প্লেটের ওপরে দিয়ে গেল একটা টিস্যু, প্লেট দেওয়ার পরে দিয়ে গেল টিস্যু। তারপরে দেখো তোমাদের একটু মেনু কার্ডটা দেখিয়ে দিলাম, একটু পজ করে দেখে নিও। তারপরে দিয়ে গেল জলের বোতল, তারপরে জলের বোতল দেওয়ার পরে দিয়ে গেল হচ্ছে লেবু। লেবুটা তো অবশ্যই চাই, লেবুটা না হলে তো ভালোই লাগবে না খেতে। তারপরে দেখো দিয়ে গেল চিকেন কাটলেট। চিকেন কাটলেটটা বেশ ভালো হয়েছিল। তারপরে দিয়ে গেল কাসুন্দি। তো চিকেন কাটলেটটা ভেঙে কাসুন্দি দিয়ে একটু ডিপ করে বেশ মুখের মধ্যে একদম দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ বেশ ভালোই হয়েছিল চিকেন কাটলেটটা। আর তো এর আগে খেয়েছিলাম হচ্ছে চিকেন পকোড়া, ফুচকা। কফিটা খাইনি কারণ গরমও পড়েছে, আমার কফিটা একটু অ্যাভয়েডই করি। তারপরে দেখো দিয়ে গেল নান। তো নানের সঙ্গে দিয়ে গেছিলো এই যে দেখো দিয়ে গেল হচ্ছে চিলি পনির। তো চিলি পনিরটা বেশ ভালোই ছিল। নান দিয়ে খেয়ে নিলাম, সব কিছুই খাবার একটু একটু করে টেস্ট করেছি। তো চিলি পনির নান দিয়ে চিলি পনিরটা খাওয়ার পরে দিয়ে গেল হচ্ছে সাদা ভাত। তারপরে দিয়ে গেল হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল, মুড়ো ঘন্ট। অনেক দিন পরেই দেখো বিয়েবাড়ি খাচ্ছি, কারণ জানোই তো তোমরা যে গুজরাটে থাকলে এসবগুলো পাওয়া যায় না। তো তারপরে দিয়ে গেল হচ্ছে চিড়ে ভাজা। আলু ভাজা দেয়নি, চিড়ে ভাজা। তো চিড়ে ভাজাটা আমি অ্যাভয়েডই করেছি। প্রথমে ভেবেছিলাম যে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা দেবে, কিন্তু না, দিয়ে গেল চিড়ে ভাজা। কিন্তু ওটা দিয়ে খাইনি, প্লেন লেবু চেপে বেশ ডালটা দিয়ে অল্প একটুখানি ভাত খেয়ে নিলাম। তারপরে দেখো দিয়ে গেল দই কাতলা। কাতলা মাছটা ভালোই ছিল, ফ্রেশ ছিল। আর এই যে দেখো দিয়ে দই কাতলাটা খুব ভালোই লেগেছিলো, সাদা ভাত দিয়ে খেতে ভালোই লেগেছিলো। তো সাদা ভাত দিয়ে দেখো, আর গ্রেভি নেইনি, গ্রেভি নেওয়ার দরকারই হয় না। তো আর এই যে দেখো মাছের এই যে ওপরে যে চামড়াটা থাকে না, যে এটা খেতে আমার খুবই ভালো। অনেকেই খায় না, কিন্তু আমি খাই, আমার খুব ভালো লাগে। তো যাই হোক, সবসময় তো বিয়েবাড়ি খাওয়া হয় না, তো এক দুদিন খেলে কোনো অসুবিধা নেই। দেখো তারপরে দেখো মাছ খেতে না খেতেই চলে আসলো যে পোলাও, বাসন্তী পোলাও। তো বাসন্তী পোলাওর সঙ্গে মাটন ভালো লাগে, চিকেন ভালো লাগে, তো এখানে চিকেন ছিল। তারপরে দিয়ে গেল হচ্ছে স্যালাড। তো স্যালাডে ছিল শসা, পেঁয়াজ। তো যাই হোক, শসা পেঁয়াজ তো বেশ ভালোই লাগে, স্যালাড নালে ভালোই লাগে না। তো আরও একটু আমি স্যালাড চেয়ে নিলাম। তারপরে দেখো দিয়ে গেল হচ্ছে চিকেন। এই চিকেনটা একটু অন্যরকম, অনেকটা দেশি চিকেনের মতো, যে পোলট্রি চিকেন না, এটা হচ্ছে দেশি, দেশিও না কিন্তু অনেকটা দেশির মতো। বেশ ভালো লাগে খেতে। আমাদের এখানে কয়লার মুরগি বলে। বেশ এইটা দিয়ে 2-3 পিস নিয়ে নিলাম, বেশি নেইনি, খেতেও পাচ্ছি না। তারপরে দেখো দিয়ে গেল ফ্রুট চাটনি। দেখো এখানে এর মধ্যে আছে হচ্ছে আলু বোখরা, তারপরে হচ্ছে বেদানা, লেবু, কমলা লেবু, চেরি সব ছিল, বেশ ভালোই লেগেছিলো। তারপরে দিয়ে গেল একটু হচ্ছে পাঁপড় দিয়ে চাটনি। কার কার খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, কিন্তু জানাতে ভুলো না। তারপরে চাটনি পাঁপড় দিয়ে পাঁপড় খাওয়ার খেতে না খেতেই চলে আসলো কি বলো তো, এটা হচ্ছে মালাই চমচম। তো মালাই চমচমটা খেতে খুবই ভালো ছিল। ভেবেছিলাম আর একটা নেবো, কিন্তু পেটে জায়গা নেই, বুঝতেই পারছো। তারপরে সব খাবার তো একটু একটু করে টেস্ট করেছি। তারপরে দেখো দিয়ে গেল রসগোল্লা। তারপরে দেখো দিয়ে গেল গরম জল। জলটা সত্যি গরম ছিল, হাতটা ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে তারপরে দিয়ে গেছিলো আইসক্রিম আর হজমোলা। তো যাই হোক, বিয়েবাড়ির মেনুটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো ভালো করে হাত ধুয়ে নিচ্ছি। তারপরে বেসিন ছিল, বেসিনে গিয়েও ভালো করে হাতটা ধুয়ে নিয়েছি। তো এই যে দেখো আইসক্রিম দিয়ে গেল। তারপরে দিয়ে আমরা আইসক্রিমটা খেতে খেতে বাড়ি চলে গেলাম। তো চলো, ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, টাটা।